আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখেন কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি। পাঙ্গাস মাছটা কিন্তু আসলেই অনেক বড়। যারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাংলাদেশের প্রায় 100%-এর ভিতরে 80% মানুষ কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করে, কিন্তু 70% মানুষ এটা বলতে চায় না, লজ্জায়। কিন্তু কেন লজ্জা পায় এটাই জানি না। তো আমার তো খুব ভালো লাগে। যাই হোক, পাঙ্গাস মাছটা পরিষ্কার করার জন্য খোকসার পাতা নিয়ে আসলাম। আপনাদের এলাকায় এই পাতাকে কি বলে জানি না, তবে আমাদের এলাকায় এই পাতাকে খোকসার পাতা বলে। আসলে মাছের যে উপরে কালচে অংশ আছে, এটা এই পাতা দিয়ে ডললে পরিষ্কার হয়ে যায়। তো এই পাতা দিয়ে এখন আমি সুন্দর করে ঘষাঘষি করে এই কালো এই দাগগুলো উঠায় ফেলবো। তো দাগ উঠানোর পরে আমি মাছটা কেটে নিচ্ছি। মাছটা অনেক শক্ত ছিল, কাটতে পারছিলাম না। তো অনেক চেষ্টার পরে মাছটা কাটতে পারলাম। যাই হোক, পাঙ্গাস মাছের ভিতরে কিন্তু তেল থাকে, এটা সবাই জানে, আমিও জানি। তো এই মাছের ভিতরে কিন্তু তেলের সাথে অন্য একটা জিনিসও ছিল, কিন্তু এই জিনিসটা কি আমি কিন্তু নিজেও জানি না। এটা মনে হয় আমার ফার্স্ট টাইম দেখা। এই জিনিসটা যেহেতু আমার ফার্স্ট টাইম দেখা, তাই এই জিনিসটা আমি নেব না, ফেলে দেব। তো ওটা রেখে আমি মাছ কাটা শুরু করলাম আবার। মাছটা আসলে অনেক শক্ত ছিল, কারণ মাছটা অনেক বড়, তার জন্য। তো অনেক কষ্ট করে মাছটা কাটছিলাম। আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন যে এত বড় মাছটা বাজার থেকে কেন কেটে নিয়ে আসেনি। আসলে আমার শ্বশুর যদি মাছ কিনতে বাজারে যায়, তো তখন আমি বলে দিই যে বাজার থেকে কোনো মাছ নিয়ে আসলে কেটে নিয়ে আসবেন না, আমি বাসায় কাটবো, কারণ আমার মাছ কাটতে ভালো লাগে। কিন্তু আজকে আমার অবস্থা একবারই নাজেহাল, কারণ মাছটা বিশাল বড় ছিল আর শক্ত ছিল, তার উপর অনেক গরম। আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, অনেক কষ্ট করে মাছটা কাটার পরে রান্না বান্না শুরু করে দিচ্ছিলাম। ওইদিকে আমার শাশুড়ি আমাকে একটু হেল্প করতেছে, তরকারি কাটাকাটি করে দিচ্ছে। তো আমি এদিকে মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমাদের ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে 6 জন সদস্য। তো 6 জনের জন্য 6টা চাকা নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব তেলে। সাথে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ঝাল আর তেজপাতা দিয়ে নিলাম। দিয়ে এখন এটা তেলে ভালো করে ভেজে নেব। তারপরে একটু পানি দিয়ে কষায় নেব। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে এক এক জায়গায় এক এক রকম করে রান্না করে। আমি এভাবেই রান্না করি, কারণ এভাবে রান্না করতে আমার ভালো লাগে। তো মশলা কষানোর পরে আমি তরকারি দিয়ে দিছি, সাথে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো এখন আমার তরকারি রান্না প্রায় শেষের দিকে। দেখেন, মাঝখানে আমি একটু কাটিং করেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো আমার লাস্ট ফিনিশিং দেখেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।